আপনি নিছেন ধান কাটার জন্য 600 না 700 টাকা রুজ, এরপরে তান্ডি যখন ভাত খাইতে বয়, এটা তো নমুনা দেখছেন কি কারবার যাইতে আছে, একেবারে প্রথম নলার একবারে তলার জায়গা। তো এইটা ফুরাইয়া আনতে আনতে মোটামুটি ঘরের যে খাবার যেটা রান্না করছে এটার ভিতরে ফেস থেকে যে খেতে আছে। কিন্তু এইরকম লোকগুলো যদি আপনি গিয়া দেখেন জমিনের ভিতরে কাজ ফালাই দিয়া, ধান কাটা ফালাই দিয়া 4 জনে বইয়া 16 কোটিটা খেলতে আছে, আপনি কি খুশি হইবেন না রাগ হইবেন? সবাই একটু জোরে কইতেন না, খুশি হইবেন না রাগ হইবেন? রাগ হইবেন, সাংঘাতিক রাখবেন। বেড়া 700-800 টাকা রুজ, 3 বেলা খানা, এরপরে তুমি এখানে খেলাধুলা করতে আসো। পরের দিন বিকালবেলা আবার নদীর ফারো আর্ত গেছে বউয়েরে লইয়া, গিয়া দেখে ওই বাহালুল, কি নাম না, বাহালুল আজ ঘর আহে। বাহালুল কি করো? কয় ঘরা কি? কয় ঘরে কি করো? কয় বেশি। কয় কেরা কিনে কেডা? কয় যার মন চাই কিনে। কয় এক ঘরের দাম কত? কয় গোটা দুনিয়া। সুবহানাল্লাহ বলবেন না? গোটা দুনিয়া। খলিফা চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয় বাহালুল বুঝলাম না, গতকালকে ঘর বেকলা বিক্রি করলা 1 টাকা, আজকে বলো গোটা দুনিয়া। কয় দুনিয়াটা দিতে পারবেন, ঘর পাবেন না। বুঝলাম না, এটা কি বললা? বুঝলাম না। গোটা দুনিয়া মানে কি বুঝলাম না। আবার বাহালুল কয় এই ঘর বিক্রি করে করে টাকা জমাইয়া আমি একটা মসজিদ বানাইতেছি। আল্লাহ নবী বলেছেন মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে। সুবহানাল্লাহ কয় না? আমি তো জান্নাতে ঘর বিক্রি করতেছি, 1 টাকা দিয়েও যদি কেউ ঘর কিনে, এই টাকা দিয়ে আমি মসজিদ বানাই, আর মসজিদ যে বানাবে আল্লাহ নবী ওয়াদা করেছেন তার জান্নাত হবে। এই জন্য কয় তাইলে আজকে দাম বাড়াই দিলা কেন? কালকে বিক্রি করলা 1 টাকা, আজকে কেন গোটা দুনিয়া? বাহালুল মুসকে হাসি দিয়া কয় কালকে না দেখা আজকে দেখা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই দুনিয়াতে আমরা মানুষ ছিলাম না, এই দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। জিনেরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, আল্লাহ রাগ করলেন, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। তিনি এরপরে জমিন খালি রাখতে চাইলেন না, এবার তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হয়ে গেলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হয়ে গেল সমস্ত ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। সব ফেরেশতাদেরকে আল্লাহ ডাকলেন, সবাই যারা বাইরে দাঁড়িয়ে আছেন সবাই একটু ভিতরে চলে আসেন, একজন লোকও যেন বাইরে দেখা না যায়। আর আপনাদের সামনে যাদের ফাঁকা জায়গা আছে দয়া করে একটু আগাইয়া বসেন, কারো সামনে ফাঁকা জায়গা রাখেন। আসেন, আপনি একটু আসেন, সবাই আসেনও, যাদের জায়গা আছে
মাশাআল্লাহ লোকজন আইসা পড়ছে, সবাই আসলে তো জায়গা হওয়ার কথা না, তো একবারে আমরা রেডি হইয়া বসি যেন আর নড়াচড়া করা না লাগে। সবাই সামনে চলে আসেন। যারা দাঁড়িয়ে আছেন, আমাদের যারা হাফেজ সাহেব হুজুর আছেন ওনাদেরকে আদর করে না বসাই দেন। দেখছেন এতক্ষণ আইসে না, তারা কনের লেগে এই যে কইছি এখন আয়ে পড়তেছে, আসেন। তারা ওই দুইজন যে খেলে রয়েছে তারাও আনেন, কই আনেন, আসেন। হ্যাঁ, একজন লোকও দাঁড়াই থাকেন না, সবাই ভিতরে চলে আসেন, তাড়াতাড়ি আসেন। ওয়াজ শুনলে আমারটাই শোনা লাগবে, কারণ আমার পরে তো আর হুজুর নাই, তো এটা এখন শেষ, ওয়াজ শেষ। সুতরাং আমার ভালো হোক আর খারাপ হোক আমারটাই শোনা লাগবে, কিচ্ছু করার নাই। তাড়াতাড়ি চলে আসেন। এই যে ভাই, এই যে আপনাদেরকে ডাকতে আসি তো, আসেন, সবাই আসেন, ভিতরে আসেন, সবাই ভিতরে চলে আসেন। ইমাম সাহেব হুজুর যারা আছেন, হাফেজ সাহেব হুজুর, ওনাদেরকে বুঝাইয়া ভিতরে নিয়ে আসেন ইনশাআল্লাহ। তো যেই কথাটুকুন বলতেছিলাম, খুব খেয়াল করেন। হ্যাঁ, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করলেন, দুনিয়াতে যখন জিনেরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, আল্লাহ খুব রাগ করলেন যে বানাইলাম এক কাজে, এটি শুরু করছে আরেক কাজ। আপনি জমিনে লুক আনছেন ধান কাটার জন্য, আপনি এইতান্ডিরে কামো লাগাই দিয়া বাইতেছেন, গিয়া সেটা দেখেন এইতান্ডি বট গাছের নিচে নদীর ফাড়ো ছায়ার মধ্যে বইয়ে বইয়ে সুলগুইটা খেলতে আছে। আপনি কি খুশি হইবেন না রাগ হইবেন? কথা না কইলে ওয়াজ করা যাবে না তো, কথা কন না একটু। আপনি কি খুশি হইবেন না রাগ হইবেন? আপনি নিছেন ধান কাটার জন্য 600 না 700 টাকা রুজ, এরপরে এইতান্ডি যখন ভাত খাইতেও বয়, এটা তো নমুনা দেখছেন কি কারবার যাইতে আছে, একেবারে প্রথম নলার একবারে তলার জায়গা। তো এইটা ফুরাইয়া আনতে আনতে মোটামুটি ঘরের যে খাবার যেটা রান্না করছে এটার ভিতরে একটা ফেস লেগে যেতে আছে। কিন্তু এইরকম লোকগুলো যদি আপনি গিয়া দেখেন জমিনের ভিতরে কাজ ফালাই দিয়া, ধান কাটা ফালাই দিয়া 4 জনে বইয়া সুলকুটটা খেলতে আছে, আপনি কি খুশি হইবেন না রাগ হইবেন? সবাই একটু জোরে কইতেন না, খুশি হইবেন না রাগ হইবেন? রাগ হইবেন, সাংঘাতিক রাখবেন। বেড়া 700-800 টাকা রুজ, 3 বেলা খানা, এরপরে তুমি এখানে খেলাধুলা করতে আসো, আপনি খুব রাগ হবেন। আপনি তারে যদি সন্ধ্যার সময় কাজ শেষ করে খেলাধুলা শেষ করে সে যদি টাকার জন্য আসে, আপনি তারে টাকা দিবেন? খাইতে চাইলে খানা দিবেন? দিবেন না। কারণ আপনি বলবেন যে বেটা সারাদিন কোনো কাজ নাই, কিচ্ছু নাই, খেলাধুলা কইরা এখন টাকার জন্য আসতো, আপনি জিজেও রাজি হবেন না। মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা জিন বানাইলেন, জিনেরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, আল্লাহ সাংঘাতিক রাগ করলেন, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। গোটা বিশ্ব আজকে নিয়ন্ত্রিত হচ্ছে একটা ফর্মুলার মাধ্যমে। এই ফর্মুলাটার নাম হচ্ছে গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, আদান প্রদান, লেনদেন। এটার মাধ্যমে গোটা বিশ্বটা আজকে চলতেছে। আমি আপনাদের নতুন মানুষ না, আপনারাও আমার নতুন মানুষ না। আমি বাঞ্ছারামপুর উপজেলায় অনেক মাহফিল করেছি, তো আমি আপনাদেরকে আমার সুবিধা মতো ওয়াজ দেব, আমার আল্লাহ যেদ্দুর তৌফিক দিছে। আর আপনারা আপনাদের সুবিধা মতো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যখন যেটা বলা দরকার বলবেন ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? কেউ চুপ থাকেন না, সবাই আওয়াজ করলে খাওয়িন্না ভালো হইলে তইলে শাহিদারি করে মজা আছে। আর খাওয়িন্না যদি দিয়া যায় তেল আড়ে সারে, শাহিদারের ভাল লাগে না, সেতুরে দত ওটা হমান্য ইয়ে বই রসিদ খাতি খরচ উঠ, দেখবেন ধমক দিয়া তুল্লা দিতে মন চায়। তা আপনার হইলেন খাওয়িন্না, আমি হইলাম শাহিদার। সুবহানাল্লাহ না কেন? আরেকটু উনি তো কইছে না, উনি সুবহানাল্লাহ। আপনার ভিতরে ভিতরে আপনার ফান্ডের লেগে আওয়াজ বার হয় না, সিফা দিয়া ধরে রাখছেন আপনার ফান্ডের। বাসার ভাই কইছে, আস্তে করে কইছে, আমরা মেম্বার সাহ এর লাগিয়ে তো জনগণ কথা কয় না, মনে করছে মেম্বারের কথা কয় না, আমরা ভোটারের কি দোষ? আপনি কথা কয়েন, লাড়া দিয়ে কথা কয়েন, কন সুবহানাল্লাহ। দেখি তারে আর আওয়াজ নেই, থ্রি মানুষে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই কন আমিন, জুড়ে কন, আরো জুড়ে, আওয়াজটা কমাইয়েন না, হ্যাঁ আওয়াজটা ঠিক রেখে। তো যেই কথাটা বলতেছিলাম, এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা জিনদেরে ফাড়াইলো এক কাজে, এটি শুরু করছে আরেক কাজ। এটা কি খুশির খবর না কষ্টের খবর? আল্লাহ খুব রাগ করছে, ফেরেশতা দিয়া
ফিডাইয়া হাফডা সব দিনে সাইজ করে লাইছে। এখন আল্লাহ চিন্তা করলো যে আমার জমিন আমি তো খালি রাখবো না, এত সুন্দর করে জমিন বানাইছি, এটা খালি রাখলে হবে কেমনে? তখন তিনি ফেরেশতাদেরকে ডাকাই একটা পরামর্শ করছে। পরামর্শটা করছে লক্ষ কোটি বছর আগে, মানুষ বানানোর আগে পরামর্শ করছে। এরপরে সেই পরামর্শটা কি ছিল আমরা যেন জানতে পারি, এই জন্য কোরআনুল কারীমে ১৫০০ বছর আগে আবার আমাদের জানার জন্য উঠাই দিছে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আলোচনাটা কি হয়েছিল আমরা সবাই জানি, অনেকেই পারি অনেকেই পারি না। সবাই মিলে চলেন আবার পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বলেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা কয় বানাবেন না, এর আগে জিন বানাইছিলেন, মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করেছে। মানুষ বানাবেন এমনই করবে, ঝগড়া বিবাদ করবে, লুটতরাজ করবে, রাহাজানি করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, মানুষ মানুষকে খুন করে ফেলবে, হত্যা করবে, নির্বাচনের নামে প্রহসন হবে। একবার ক্ষমতা পাইলে আর ছাড়তে চাইবে না, ঠিক কিনা? কোনো মতো যদি একবার ফাইয়ালায় তাইলে আর ছাড়তে চাইবে না। এই মানুষ বানানোর দরকার নাই। এ মানুষ সাংঘাতিক খারাপ জিনিস কাজ করবে, জিনেরা যা করছে মানুষগুলো তাই করবে। আল্লাহ বললেন না, তোমরা জানো না, ইন্নী আ'লামু মা লা তা'লামু, আমি যা জানি তোমরা তা জানো না। এবার এখন যে আমরা শেখের কান্দি এই মাহফিলে বসে রয়েছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতারে ডাক দিছে, এই সবাই একটু শেখের কান্দি এই যে আলহাজ আব্দুল মালিক ভুইয়া ফাউন্ডেশনের এই যে হাফিজি মাদ্রাসা আছে, তোমরা এই মাদ্রাসার মাঠের ভিতরে একটু যাও। তো ফেরেশতারা কয়, আল্লাহ যাওয়ার কি আছে, আমরা তো আগের থেকে এখানেও আসি। কয় সব আসো? কয় জি আল্লাহ আসি। কয় কি দেখতে আসো? কয় আল্লাহ প্রচণ্ড গরম পড়ছে, এটা বৃষ্টি হইব একটা ভাব ধরে রয়েছে, গতকালকে ঢাকাতে হয়েছে কিন্তু আমরা এগুলো দিয়ে হয়েছে না, একটা বাতাস আইছিল উলট ফালট, তবে একটু গরমের একটা ছাট আছে। কই কি দেখতে আসো? কই গরমের ভিতরেও আমরা দেখতে আসি প্যান্ডেলের ভিতরে মানুষ বইয়ে রয়েছে আর কিছু লোক দাঁড়াই রয়েছে। তারা হুজুরে কতবার কইছে ভিতরে আইয়েন, তারা দাঁড়াইয়ে থাকে, তারা আর আইয়ে না, তারা সুহি দিয়া চাইয়া এরপরে আবার এই ফেলে আটা দিয়ে আবার আইয়া মাজ্জা কাটাত খেরয়। আল্লাহ এই কারবার চলতে আছে। তাই নাকি? কই তো তোমরা না এই মানুষের ব্যাপারে কি কইছিলা? তো কইছিলাম যে বানাইয়েন না। এখন বুঝদা ছোটা কেমন? সুবহানাল্লাহ না কেন? আল্লাহ মানুষ যে গরমের ভিতরে এমনি গিয়া অক্কাল্লা মাহফিলও বইয়া লাইব, এটা তো আন্দাজ করতাম পারছি না। আল্লাহ কয় এই মানুষে আমি বানাইছি। সুবহানাল্লাহ কইতেন না? ও মুসলমান, আজকে আমরা যারা হাজির হয়ে গেলাম, আল্লাহ আমাদের প্রতি সাংঘাতিক খুশি। আমরা আল্লাহর ইজ্জত বাড়াই দিছি, সম্মান বাড়াই দিছি। আল্লাহ আজকে ফেরেশতাদেরকে ঠিক ডাইকা বলে, এ মানুষ যে বানাইতে না করছিলা, এখন দেখো আমার বান্দারা কেমন করে দ্বীনের কথা শোনার জন্যে ওই প্যান্ডেলের ভিতরে বসে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমরা সেই মানুষ, কিন্তু আফসোস কি জানেন? আফসোস হলো আমরা দেখতে শুনতে মানুষ, আমাদের মাথা আছে, চোখ আছে, নাক আছে, মুখ আছে, হাত আছে, পা আছে, পুরা দেখতে মানুষ, কিন্তু চরিত্র শয়তানের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? আল্লাহ এই মানুষ বানাইতে চায় নাই। আপনি চোখ কান নাক মুখলা মানুষ বানাইতে চায়, চোখ তো গরুরও আছে, গরুর চোখ আমরা টিতে আরো বড়, গরুর মাথা আমরা আরো বড়, ব্যারেজ গরু ছাড়া দিলে আমরা আরো জোরে দৌড়াইতে পারে, ঠিক নিও, ফাঁকি উঠতে পারে, গরু দৌড়াইতে পারে। একটা নীলতিমি কাটলে 50টা হাতি বানান যাইব,
একটা হাতি কাটলে 5-6টা মানুষ বানান যাইব, ঠিক কিনা কয়? কিন্তু এরপরও মানুষরে আল্লাহ কয় আশরাফুল মাখলুকাত, চোখ দেখা না, নাক দেখা না, কান দেখা না, মুখ দেখা না, গায়ের চামড়া দেখা না, মানুষরা আশরাফুল মাখলুকাত কয় কেন? কারণ হচ্ছে মানুষ পশু না, যদিও মানুষের প্রাণ আছে, মশা যেমন প্রাণী, মাছি যেমন প্রাণী, গরু যেমন প্রাণী, ছাগল যেমন প্রাণী, মানুষও এমন একটা প্রাণী। কিন্তু পশু, গরু, ছাগল, জন্তু, জানোয়ার এটিরে পশু কয়, কারণ এটির ভিতরে কোনো গুণ নাই, ভালো কিছু বুঝে না। কিন্তু মানুষ খারাপটারে ত্যাগ করে, ভালোটারে অর্জন করে, এই জন্য মানুষরে মানুষ কয়, ঠিক কিনা কয়? আপনি যদি আপনার গরুডারে সারাটা রাত লাইট লাগাইয়া একটা ব্যাত লইয়া গরুডারে আপনি পড়াইছেন যে আগামীকালকে সকালবেলা এই কি চলে যাবেন শামীম ভাই? যাইতেছেন, সকলের দিকে আইতেছেন, যাওয়ার দরকার নাই, বসো, পরে খাওয়া দাওয়া পরে, বুঝছি লেগে যাইতেছে। তো ওয়াজের মাইতে যাইতা নাই, ডাকাটা কি করবেন না। লিটন ভাই আরেক ঝামেলা, আপনি কই যান? আপনিও আইতে আছেন, যাইতে আছে, কয় আইতে আছে। বানসারামপুর গিয়ে গেলেও কয় আইতে আছি, এবারে কি যাইতেছে না আইতে আছে? তো এবারে দিকে আইতে আছে, সাইডে আইয়েন, তাড়াতাড়ি করেন, আমরা পরে, হ্যাঁ শামীম ভাই পরে। আর শামীম ভাই একটু দেরি করে খাইলে ভালো, বহু গাই জেগেছে তো শরীরে। হ্যাঁ, সবাই কন আমিন। তো খুব খেয়াল, মনোযোগ ঠিক আছে তো সবার? তো গরুরে গরু কয়, মানুষরে গরু কয় না কেরে? ছাগল রে ছাগল কয়, মানুষরে ছাগল কয় না কেরে? কারণ একটা গরু, খুব খেয়াল করেন, সিহন কথা, আয় ছেলে, আয় ছেলে, তোমার মোবাইল বন্ধ করে এটা, তুমি এটার ফেলতে চাই আর আমি এখন আমার ফেল না, তুমি মোবাইলের ভিতরে কি তোমার? সবাই কন আমিন। মোবাইলগুলো বন্ধ করে পকেটে ঢুকাও, যতক্ষণ কথা শুনবা মনোযোগের সাথে শুনবা, কোনো বিরক্ত করা যাবে না। খুব খেয়াল, প্রতিটা কথা বুঝা লাগবে, না হইলে ওয়াজ করে লাভ কি? আমি ফাইকারি কথা কইলাম, আপনারা একজনও বুঝলেন না, তো এই কথার তো কোনো দাম নাই, কথা বুঝতে হবে যেটা বলবো। তাহলে গরুরে গরু কয়, ছাগল রে ছাগল কয়, শিয়াল রে শিয়াল কয়, কুত্তা রে কুত্তা কয়, মানুষরে মানুষ কয়। কারণটা কিটা? কারণ হইল একটা গরু আপনি যদি সারাটা রাত এটারে এই ফড়াইতে থাকেন যে সকালবেলা তোমার যেই জমিনটার কাছে নিয়ে ছাড়বো, এই জমিনটা হইল আমার, সুতরাং আমার জমিনে তুমি মুখ লাগাইবে না, কারণ তুমি তো আমার। তো আমরা জমিনে যদি আমরা খাইয়ালাই তো কেমনে চাইয়া রাখবো? লগের জমিন আমরা চাষার, তুমি করবা কিটা, দুইটা কাইক দিয়া গিয়া আমার চাষার জমিনের ভিতরে মুখ লাগাইবা, আমি তোমারে ধমক দিয়ে নিয়ে আসবো। এই কথা বুঝাইয়া শোনাইয়া গরুডারে সকালবেলা যখন ছাড়ছেন, এটা শুরু করছে আপনার ক্ষেত, ঠিক কিনা কন? কারণ কি? কারণ হইল এটা গরু, এটা আপন ফর বুঝে না, এটা ন্যায় অন্যায় বুঝে না, ভালো মন্দ বুঝে না। কিন্তু মানুষ আপন বুঝে, পর বুঝে, ন্যায় বুঝে, অন্যায় বুঝে, ভালো বুঝে, মন্দ বুঝে। যে বুঝে তারে কয় মানুষ, যে বুঝে না সে পশুর চাইতে নিকৃষ্ট, ঠিক কিনা কয়? তুমি ভাব ধরে থাকবা মানুষের কাম করবা শিয়াল কুকুরের মতো, তো তোমার মেশে মানুষ কইব কেমনে? তোমার মেশে মানুষ কইতো কেমনে? আল্লাহ তো তোমার মানুষ কয় না। যেই মানুষটা মনুষ্যত্বের বিকাশ ঘটায় নাই, মানুষের জন্য মানুষের প্রাণ কান্দে না, যেই মানুষটা অন্যায় করে বিচার করে, মানুষ হইয়া মারতে ধরে, মানুষ হইয়া মানুষের উপরে জুলুম করে, তো তারে মানুষ কইব কেমনে? তা আমরা কই আল্লাহ তে যে এরকম করতেছে তে কি মানুষ না? কয় না। তা আমরা কই তে কিতা? কয় কোরআন শরীফ পড়লে তো বুঝবা তে কিতা। কোরআন শরীফের ভিতরে এই ব্যাপারে কথা হইছে, এটাকে আমি কয়ে লিতাম, এবার কয়ে লিতাম। তাইলে যে এটা আল্লাহ কইছে তার ব্যাপারে এটা আমি কয়ে লাই, আমার লগে রাগ হইয়া লাভ নাই। আল্লাহ কইছে, আমি শুধু আপনারা শোনাইতে আছি। আমারে যদি কোন যে আপনি এত বড় কথাটা কইলেন, অসম্ভব, আমি কইছি না, আল্লাহর কথাটা আমার মুখে দিয়া বার হইছে, ঠিক কিনা কয়? কথাটা ঠিক কিনা? তাইলে এবার আল্লাহ কি কয় শুনেন। আমরা আবার কোরআন শরীফে যাওয়ার আগে শয়তান থেকে একটু ফানাহা চাই, আর যিনি রহমান যিনি রাহিম তার নামে চলেন একটু শুরু করি। আবার আমার সাথে সবাই পড়বেন, যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, সবাই মিলে আমরা পড়বেন। হ্যাঁ, আবার পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির
রহমানির রহিম ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, শুনো শুনো শুনো, ও বাঞ্ছারামপুরের মানুষ, ও শেখের কান্দির মানুষ, কান লাগাইয়া মনোযোগের সাথে শুনো। দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তার মন আছে কিন্তু সে বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তার চোখ আছে কিন্তু সে দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তার কান আছে কিন্তু সে শুনে না। দেখছেন কি কথা বলছে আল্লাহ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। তাহলে তো আমরাও কইছি আল্লাহ এটা আবার কি মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, তারে মানুষ কয় কেডা? তা আমরা কি তারে মানুষ কইছি? আল্লাহকে আমিও তো তারে মানুষ কই না। তা আমরা আল্লাহতে কি উলাইকা কাল আনআম, সে হইল চতুষ্পদ জানোয়ারের মতো। তা আমরা জিজ্ঞেসি আল্লাহতে কি জানোয়ার? কারে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে। বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা কম? এটাকে আমার কথা না আল্লাহর কথা। এরকম জানোয়ারের চাইতে নিকৃষ্ট এইরকম মানুষ বাংলাদেশও আসেনিও? কথা কয় না, আসেনি এরকম মানুষ? এইরকম মানুষ অনেক জায়গাতে আছে, এক দুইজন না, হাজার হাজার আছে, লাখ লাখ আছে। মানুষরে মানুষ মনে করে না। এইরকম মানুষ আছে যে তার নিজের এতে নিজে মনে করে তে এতে, আর দুনিয়াতে কোনো মানুষ নাই। এরকম মানুষ আসেনি? তে তারে মানুষ কয় না। ওই যে এক বেড়ায় ওই যে বিয়া করাইতে গেছে, মনে করেন আপনারা শেখের কান্দি বিয়া করাইব, এক বেড়ায় আইছে, আইয়া সেটা তো ফুরান আত্মীয় আছে, তো ফুরান আত্মীয় মনে করেন কামাল, আমার বন্ধু মাওলানা কামাল হোসেন। তো হেরা বাইতে এসে গেছে, কামাল সাহেব আমি তো আপনারা তো আমরা ফুরান আত্মীয়, তা ওই যে ওই বাড়ির যে লোকটা কয় কোন বাড়ির, আপনারা পশ্চিম দিয়া যে ভাই এই বাড়িতে একটা বিয়া গেছিল আমার ফুতের লেগিয়া, তারা মানুষ কিরহ? তো কামালে কতক্ষণ ধুম ধরে থেকে কয় তারা রেজে গেছেন মানুষ কিরহ? কি কইতাম, তারাও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ কই না। আসেনি এরকম? আমার কথা কেন আসেনি এরকম? আসেনি? তারারও তারা মানুষ কয় না, হেতারারও হেতারা মানুষ কয় না। এইরকম মানুষও বাংলাদেশও, আহা কথা কয় না, ঘুমাইলেছেন সব? এরকম মানুষ আসেনি বাংলাদেশও? আস কেউ কেউ রে মানুষ মনে করে না, যার যেমনি বেড়া হইয়ে বইয়ে রইছে। আহা আরে মানুষ, আল্লাহ উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা কম? আজকে বাংলাদেশে হয়েছে এই অবস্থা। শুধু বাংলাদেশে না, গোটা পৃথিবীতে আজকে এই অবস্থা। মানুষ মানুষ নাই আজকে, মানুষের জন্য মানুষের মায়া নাই, মানুষের জন্য মানুষের দয়া নাই। দেখবেন তিন বাচ্চার মা সুইটার হলো বুকের দুধ খায়, এই মা রিক্সাওয়ালার লগে খাতিল করিয়া বেড়ায় থাহে বিদেশ। এই তিন বাচ্চার মা কুলের বাচ্চাটার ঘুম ফাড়াইয়া রিক্সাওয়ালার লগে ভাগ্যা গেছে গা। মেম্বার সাহেব এই মামলা করণ লাগেনি কে স্টেজ আসেনি? তখন মানুষ আছে? মানুষ আছে? মানুষ নেই। মায়ের মনে বাচ্চার জন্য মায়া নাই, বাচ্চার মনে বাবার জন্য মায়া নাই। তা আমরা কি মানুষ রয়েছি নিমিয়া? শিয়াল কুকুরের চাইতে তো আমরা নিকৃষ্ট হয়ে গেছি। ঠিক কিনা কন? আমরা আজকে মানুষ নাই। গোটা পৃথিবীতে আজকে 800 কোটির উপরে মানুষ, 250 কোটি মুসলমান। দেখেন আজকে মুসলমানদের কি অবস্থা। 1500 বছর আগে নবীজি এই কথাটা কইছিল যে এমন একটা দিন আইব মুসলমানরা এমন অবস্থা হইব যে মানুষে যেমনি খাবার লইয়া, ক্ষুধার্ত মানুষে একটা প্লেটের ভিতরে খানা লইয়া চাইরুগুল দিয়ে বইয়া যেমনে খায়, তোমরা এমনি মানুষ কাফেরেরা খাইব। অর্থাৎ তোমরা উপরে নির্যাতন করব, তোমরা হত্যা করবে। হচ্ছে আজকে তাই। আজকে আমার পার্শ্ববর্তী ভারতে ওয়াকফের বিলের একেবারে বিলুপ্ত করে দিছে। কি বিল? এই যে আমাদের মনে করেন মসজিদও জায়গা দিছে, এটারও ওয়াকফ কয়। এটারে কি কয়? কবরস্থানও দিছে, মসজিদও দিছে, মাদ্রাসাত দিছে। ওই তৎকালীন আমলে মুসলমানরা ভারতে বিভিন্ন ভাই, এই যে ভাই
এই যে গোলাপি রঙের, না এটা করা যাবে না ভাই, আমারে লইয়া উঠেন, একটু বসেন, আমি শেষ করে দিতেছি। না এটা এই মাহফিল না ভাই যে মনে ধরলে আইবেন, মনে ধরলে যাইবেন, মনে ধরলে উঠবেন, এটা না। উঠলে আমারে লইয়া উঠবেন, আনলে সিফা দিয়া বইয়া থাকেন। হ্যাঁ, ওয়াজটা শুরু করতাম পারছি না, এবারে উঠতে জেগেতে আছে, দোহানটা খুললে সারছি না, কয় বাহি দেন। আপনি উঠলে আরো আগে উঠতেন, আপনি আইসেনও তো পরে দিয়া, তা তো তাড়াতাড়ি উঠলে কেমন হইব? ফোন আইলে জরুরি, ফোনে কইয়া দেন বিপদে আছি, কড়া হুজুর, উঠতাম দেয় না। আরাম করে বসেন, আউলিদ যাইয়েন না ফর আইয়েন, এই মাঝের ফাঁকটাত বন। হ্যাঁ, আপনি মনে করছেন আমি হেই ফিললে আপনি এগুলো উঠতে যাবেন গা, ইয়া সবাদ দিয়া সিফা দিয়া বইয়া থাক, জরুরি কথা আছে আজকে। মার হাবা কর না কেন? আমি মসজিদও জায়গা দিয়া যাম, মুসলমানের মসজিদের মধ্যে আমি মনে করেন জায়গা দিয়ে গেছি, বিশা হুজুর কামাল হুজুর জায়গা দিয়া গেছে মসজিদ, এই জায়গা লয়ে যাবো সরকারে। এই কারবার ভারতে মোটামুটি হিসাব রইল এইটা, মুসলমানরা যে মসজিদ, কবরস্থান, মাদ্রাসাত, এটি জায়গা দিয়ে, এতিমখানাত জায়গা দিয়া গেছে, এইটি ইয়া ভারতের সরকার ওয়াক এই বিল আইন আছে এটারে দূর করে দিছে। এখন কমিটির ভিতরে থাকবো সভাপতি, সেক্রেটারি হিন্দু, হিন্দু ওই দেশের মেম্বার, চেয়ারম্যান, তারা ইচ্ছা করলে জায়গা ব্যস্ত পারবো, তারা ইচ্ছা করলে জায়গা আবার ইয়া করতে পারবো। আজকেই শুরু হয়ে গেছে, ওয়াকফ বিল পাস হয়েছে পরশু। আজকে পত্রিকায় খবর পাইলাম যে কবরস্থানের জায়গা তারা বাউন্ডারি ভাঙ্গা টাঙ্গা এটারে হিন্দুদের দখলে নিতে। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? এগুলো দেখ পাশের দেশ ইন্ডিয়াতে মুসলমানদের এই অবস্থা। বাদশাহ হারুনুর রশিদ একজন বড় বাদশাহ ছিল, সুবহানাল্লাহ না কেন? কত বড় বাদশাহ ছিল এটা কি কয়ে লিতাম? আমরা যেমন দুমদের কয়াম কেমন জোরে কোন কয়ে লিতাম নেই। বাদশাহ হারুনুর রশিদ বাসার ভাই একবার রাস্তা দিয়ে আটকে যাইতে আছে, কামা ওই বাদশাহ হারুনুর রশিদ আছে না, বাদশাহ হারুনুর ওর সাথে আবার পরিচয় আছে, বাদশাহ হারুনুর রশিদের লগে এটা ফরছে, বাদশাহ হারুন রশিদের জিন্দিগি ফরছে। ওই মেহমান, ও মাশাআল্লাহ, আসেন মেহমানকে নিয়ে আসেন, ওকে মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা। ও পরিচিত মেহমান দি, এই ছেলে এই তুমি উঠছো কি তাই লালগঞ্জ রে বসা। হয়তো মনে করছে বাইক মেহমান কিছু কইতো না, সিফা দিয়া বই তো। হ্যাঁ ঠিক আছে, ওকে, একটু দ্রুত, একটু দ্রুত। জি জি, ভালো আছে, বাসার ভাই বসেন। হ্যাঁ একটু সিফা দিয়া বন, আকফাস হইয়া বন। হ্যাঁ ওই দুইজন না সিটের মধ্যে তিনজন যেমনে বয় হেমনে বন। হ্যাঁ মাশাআল্লাহ, যাই না কেউ, কথা শেষ করে দিতেছি, আমি মূল কথা তাইসা বসছি। বাদশার নাম কি? আরে এই লোকটার ফেলে আমি চাইয়া কথা কইয়া বেড়া খালি দুমদের ডিব্বা যাব। বাদশার নাম কি? তো আপনি শরীরটা দিয়ে কি তা করবেন, কিন্তু জুড়ে করতেন পারেন না। বাদশার নাম কি? আরে বুড়া বেড়া দিয়ে লইয়া পরে আপনি জুয়ান বেড়া এরকম করেন কিতে? বাদশার নাম কি? মঞ্চে আর বিরক্ত করা যাবে না ভাই, আমাকে একটু বলতে দেন। আকাশের নমুনা ভালো না কম্মালা কহেন যে লইয়া হুজুরে কন যেত না, আমি কথা শেষ করতে দেন। সম্মানিত উলামায়ে কেরাম যারা সামনে দিয়ে আছেন, ও তারা দয়া করে একটু বসার ব্যবস্থা করে দেন, এতবার কইতে ভাল লাগতেছে না আর। বাদশার নাম কি? কত বড় বাদশাহ শুনেন, খেয়াল করেন, এদিকে ঘুরে আমার দিকে ফিরে বসেন। বাদশাহ হারুনুর রশিদ একদিন মাঠের মাঝ দিয়ে হাঁটতে আছে তার প্রধানমন্ত্রী লইয়া। প্রধানমন্ত্রী নিয়ে যখন হাঁটতেছে তখন আকাশের দিকে তাকাইয়া বাদশাহ হারুনুর রশিদ বীর করে কি জানি কয়। প্রধানমন্ত্রী মনে মনে কয় কি তারে বাদশার কি মাথা খারাপ হয়ে গেল গা, আকাশের দিকে চাইয়া কার লগে কথা কয়। তো প্রধানমন্ত্রী জিজ্ঞাসে, বাদশাহ আপনি দেখলাম কি জানি বলতেছেন, আকাশের দিকে তাকাইয়া কি বলছেন? কয় আকাশে কি আপনি কিছু দেখতে পাচ্ছেন? কয় হয় একটা মেঘের টুকরা, যেটা আমরা তো হাঁস কয়, আপনার এগুলো কি তা কয়? কয় একটা মেঘের টুকরা, শুদ্ধ ভাষা এটার কয় মেঘ, আর যেটা জমিন ওপরে এটারে কি কয়? বৃষ্টি। আর যেটা এটা আমরা আঞ্চলিক ভাষায় কয় হাঁস, ওই যে মেঘ যে দৌড়াদৌড়ি করে, যে এই হাঁস এই মেঘটা দৌড়তে আছে। কয় আমি মেঘের একটা ধমক দিছি। খলিফা হারুনুর রশিদ কয়, আহারে, খলিফা হারুনুর রশিদ কয় আমি মেঘের একটা ধমক দিছি। কই কি কইয়া ধমক দিছে? আমি মেঘের কইছি আজ দৌড়াদৌড়ি করে লাভ নাই, যেহানো বৃষ্টি হনে রইয়া ফইরা যাও, কারণ যেহানো গিয়ে পড়বা সেইটাও আমার দেশ। সুবহানাল্লাহ বলবেন না?
তাহলে এবারটা কি ছোট রাজা না বড় রাজা? আমার কথা কেন, ছোট না বড়? আর আমরা তো 56,000 বর্গ মাইল, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, ছোট্ট একটা দেশ। এটার মধ্যে তো প্রধান গেলে আরে বাপুরে আমরা তারার যে কি উপায়, নাউজুবিল্লাহ কইতেন না? খলিফা হারুনুর রশিদ মেঘেরে কয়, যেখানেই পড়ো বৃষ্টি যেখানেই হবা, এটাও আমার দেশ। সুবহানাল্লাহ বলবেন না? এই খলিফা হারুনুর রশিদের আমলে একজন বড় আল্লাহর দরবেশ ছিল, নাম ছিল হযরত বাহালুল। নাম ছিল কি? কথা বলা, নাম ছিল কি? হযরত বাহালুল। বড় একজন আলেম ছিলেন উনি, বুজুর্গ ব্যক্তি ছিলেন, আল্লাহর একজন ওলি ছিলেন। খলিফা হারুনুর রশিদের বউয়ের নাম ছিল আপনার কি জানি, জুবায়দা। খলিফা হারুনুর রশিদের বউয়ের নাম ছিল জুবায়দা। এই জুবায়দা খুব মহিয়সী নারী ছিল, খুব বুদ্ধিমতী মহিলা ছিল। তো খলিফা হারুনুর রশিদ আর স্ত্রী জুবায়দা আপনার সমুদ্রের তীরের ভিতরে, সমুদ্রের পাশে দিয়ে হাঁটতে আছে বিকালবেলা, গিয়া দেখে ওই যে তৎকালীন বাদশাহ বড় আল্লাহর ওলি ছিল, কি নাম না, বাহালুল। গিয়া দেখে বাহালুল সমুদ্রের কিনারে বইয়া বইয়া এরকম আঙ্গুল দিয়া বালুর মধ্যে ঘর আঁকে। কি আঁকে? তো খলিফা হারুনুর রশিদ গা, কি বাহালুল পাগল, কি করো? কয় ইয়া খলিফা ঘর আঁকতে আসি। তো ঘর আঁকা কি তা করে? কয় বেশি। কয় এই ঘর কিনে কারা? কয় যার মনে ধরে তে কিনে। কয় ঘর কত? কয় এক ঘর 1 টাকা। সুবহানাল্লাহ কইতেন না? এক ঘর কত? 1 টাকা। তো খলিফা হারুনুর রশিদ পাগল, বালুর ভিতরে গড়া হে ফানি আইলে লেপা লইয়া যাইব গা, এটা কেডা কিনবো? হেন বেডি এত মানুষ দো, বেডির নাম না কিতা? জুবায়দা। জামাই গেছে গাড়িটা, জুবায়দা হুজুরের লোকে খেরিয়ে খেরে, হুজুর ঘরটা কিনলে কিতা হইব? কয় যে একটা ঘর কিনবো তার জান্নাতে একটা ঘর হইব। আর আস্তে কোন সুবহানাল্লাহ। যদি কেউ একটা ঘর কিনে আমার, জান্নাতে একটা ঘর হবে। বলেন কি? হ্যাঁ, যেই কিনবে তারই জান্নাতে ঘর হবে। হুজুর ঘরের দাম কত? 1 টাকা। বেরিয়ে তাড়াতাড়ি ফোটাতে বার করিয়া 1 টাকা দিয়া ঘর কিনা বাদ হইতে রইছে। রাতের বেলা খলিফা হারুনুর রশিদ ঘুমাইছে, ঘুমের ভিতরে স্বপ্নে দেখে মারা গেছে। পরে দেখে যে এই জান্নাতের ভিতরে বেড়া ঢুকছে, ঢুকে সেটা দেখে 2 সারিতে ঘর, মাঝে দিয়া করিডোর। কার ঘর কোনটা? উপর দিয়া লেখা আছে আব্দুল করিম, আব্দুল সাত্তার, আব্দুর রহিম, তারপরে জামাল হুসেন, কামাল হুসেন, এমনি সব লেখা আছে। খলিফা হারুনুর রশিদ কয়, জান্নাতের ভিতরে যখন আইছি আমার একটা ঘরও আছে। এবারে খুঁজতে আছে খলিফা হারুন 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 হারুন, এখন অনেক কিছু পায়, হারুন আর পায় না। বিচারতে বিচারতে গিয়ে দেখে একটা ঘরের সামনে লেখা জুবায়দা। সুবহানাল্লাহ কয় না রে? গিয়া দেখে লেখা কি? জুবায়দা। তো খলিফা মনে করছে বউয়ের ঘর তো আমরা করে, তো আর বিচারে কিতা করার মেন্ন তো ই গেছি শৈল গাম দিয়া লাইছে। আচ্ছা ঠেলা দিয়ে ভিতরে গিয়ে হত্যা থাকি গত নেই রে বালা। তো যখন গেছে জুবায়দার ঘরের সামনে, গিয়া দেখ ফেরেস্তা খেয়ে রয়েছে। ফেরেস্তা কয়, কে? আমার নাম হারুনুর রশিদ। কয় ঘরের সামনে কি লেখা? কয় জুবায়দা। কয় জুবায়দার ঘর হারুনের কি কাম? জুবায়দার ঘর আপনি হারুনই এখনো ঘুরেন কিতে? খারে স্বামী হাজব্যান্ড, জুবায়দার জামাই সর। কয় ভাই সাহ, এখনো কেডা আব্বা, কেডা আম্মা, কেডায় জি, কেডায় ফুত, কেডায় জামাই, কেডায় বউ, এইসব হিসাবের জায়গায় এটা না, এটা যার যার হিসাব তার। সুবহানাল্লাহ বলবেন না? এই ঘরে জুবায়দাই ঢুকতে পারবে, জুবায়দার স্বামী নামে কেউ ঢুকতে পারবে না। যখন জোর করে ঢুকতে গেছে, ধাক্কা দিছে, লাফ দিয়ে ঘুমেতে উঠছে পরে বউয়েরও ঘুম ভেঙে গেছে, জুবায়দারও ঘুম ভেঙে গেছে, পানি টানি খাইয়ে হত্যা রয়েছে। সারা রাত তার ঘুম নাই। কি দেখলাম? জুবায়দায় জিগাইছে, কিতা গাম দিয়া লাইছে দি শরীরটা কফালো গাম, কিছু ডরাইছেন, খারাপ কিছু দেখছে? ওখানে এটা কয় কেমনে? কোনো তো যায় না। সারাটা দিন বইয়া রয়েছে। পরের দিন বিকালবেলা আবার নদীর ফারো আর্ত গেছে বউয়েরে লইয়া, গিয়া দেখে ওই বাহালুল, কি নাম না, বাহালুল আজ ঘর আহে। বাহালুল কি করো? কয় ঘর আঁকি। কয় ঘরে কি করো? কয় বেশি। কয় কেডা কিনে? কেডা? কয় যার মন চাই কিনে। কয় এক ঘরের দাম কত? কয় গোটা দুনিয়া। সুবহানাল্লাহ বলবেন না? গোটা দুনিয়া। খলিফা চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিলেন।
ডাক দিয়া কয়, বাহালুল বুঝলাম না, গতকালকে ঘর বিক্রি করলা 1 টাকা, আজকে বলো গোটা দুনিয়া। কয়, দুনিয়াটা দিতে পারবেন, ঘর পাবেন না। বুঝলাম না, এটা কি বললা? বুঝলাম না, গোটা দুনিয়া মানে কি বুঝলাম না। আবার বাহালুল কয়, এই ঘর বিক্রি করে করে টাকা জমাইয়া আমি একটা মসজিদ বানাইতেছি। আল্লাহর নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে। সুবহানাল্লাহ কয় না? আমি তো জান্নাতে ঘর বিক্রি করতেছি, 1 টাকা দিয়াও যদি কেউ ঘর কিনে, এই টাকা দিয়ে আমি মসজিদ বানাই, আর মসজিদ যে বানাবে আল্লাহ নবী ওয়াদা করেছেন তার জান্নাত হবে। এই জন্য কয়, তাইলে আজকে দাম বাড়াই দিলা কেন? কালকে বিক্রি করলা 1 টাকা, আজকে কেন গোটা দুনিয়া? বাহালুল মুসকে হাসি দিয়া কয়, কালকে না দেখা আজকে দেখা। আজকে রাত্রে তো আপনি দেখে ফেলছেন, জুবাইদা ঘর কিনছে, জান্নাতে জুবাইদার ঘর হইছে। আপনি ঘর কিনেন নাই, জান্নাতে আপনার ঘর হয় নাই। গতকালকে না দেখা আর আজকে যেহেতু দেখা লাইছে, তাইলে আজকে গোটা দুনিয়া। সুবহানাল্লাহ বলবেন না? আমরা দেখতে চাই না, আমরা বিশ্বাস করি, ঠিক কিনা? আমরা বিশ্বাস করি দুনিয়ায় যদি মসজিদ বানাই তাইলে জান্নাতে আল্লাহ ঘর বানাই দেবে, ঠিক কিনা? এই বিশ্বাস আমাদের আছে নাকি নাই? তাইলে এই বিশ্বাস অন্তরে নিয়া এই প্যান্ডেলটার ভেতরে একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা। মাদ্রাসার সামনেই সুন্দর করে মসজিদ বানানো হচ্ছে। আমার কলিজা, আমার হৃদয়ের মণিকোঠায় যার বাস, আমার অভিন্ন হৃদয়াংশ মুফতি মৌলানা প্রফেসর কামাল উদ্দিন কামাল, ওরা মিলে, সবাই মিলে সুন্দর করে মসজিদের ব্যবস্থা করেছে। এই মসজিদের উসিলায় জান্নাতে যেন আল্লাহ আমাদেরও ঘর বানায়। হুজুর দোয়া করে দেন, এই মসজিদ বানাইয়া যদি জান্নাতে ঘর পাই, কি করে জান্নাতে যাব? দোয়া করে দেন, তৌফিক অনুযায়ী দিয়ে দেব। আল্লাহর ঘর মসজিদের জন্য হুজুর আমি দিয়ে দেব 1 লক্ষ টাকা। আছেন যে হুজুর ইনশাল্লাহ মসজিদ হবে, আমরা সবাই মিলে দৌড় দিয়ে এসে নামাজ পড়ব। হুজুর দোয়া করে দেন, আমি ইনশাল্লাহ 1 লক্ষ টাকা এই মসজিদের কাজের জন্য দিয়ে দেব। আমরা কাউকে দেব না, আল্লাহর ঘর মসজিদের জন্য দেব, ঠিক কিনা কর? আছেন একজন যে 1 লক্ষ টাকা দিতে পারবেন মসজিদের জন্য? লম্বা সময়, আয় ছেলে, আয় ছেলে, বসো বসো। বুদ্ধিমান মানুষ তা মনে করছে আর বই থেকে আলাপ কেমন কালেকশন করবো, লোটা বা জেগে ভালো করে বল, ও কি দিয়া ভালো করে বল, তুই উৎসুত কীর্তি, তুই 1 লক্ষ টাকা। আছেন একজন? সবাই খালি এবার ফেল চাইতেছে, এবার কি দিত না করছে তোমরা রে? কি তো রে, আমি 1 লক্ষ টাকা জনাব কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, মাশাআল্লাহ সুন্দর ভাই। আমার ভাই বিএনপির বাঞ্ছারামপুর উপজেলার সম্মানিত সভাপতি জনাব মেহেদী হাসান পলাশ দেবেন 1 লক্ষ টাকা। বলো মারহাবা। না টেহা ফিরত মারহাবা শুরু হয়েছে। এবার 1 লক্ষ টেহা দিয়ে আপনার কুদুর জিলে শরীরটা লাড়া দিয়ে কুদুর মারহাবা করবেন, এটাও পারতেন না তো কিতা কি হতে নাইছেন, কি কারবার কিতা? জনাব পলাশ ভাই 1 লক্ষ টাকা কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, জনগণের খাদেম হিসাবে কবুল করো। আয় আল্লাহ তাআলা আমার ভাইকে মানুষের খেদমত করে যাওয়ার তৌফিক দান করে দাও। মনের ভিতরে দেশপ্রেম জাগাইয়া দেশটার জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করার তৌফিক দাও। বাঞ্ছারামপুরের প্রতিটি মানুষের প্রতি ভালোবাসা তৈরি করে দাও। আয় আল্লাহ পলাশ ভাই উনি দিলেন 1 লক্ষ টাকা। বলো মারহাবা। আব্বা মা আছেন? মা আছেন, আব্বা নাই? আমারও আব্বা নাই, আমি বুঝি রে। বাপ না থাকলে কেমন লাগে। আমার ভাই বাবা দুনিয়ায় নাই, বাবার কবর জান্নাত বানাও।
মায়ের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মা নামক ছায়াটা মাথার উপর থেকে উঠাইয়া নিও না গো আল্লাহ। 2 নাম্বার, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। পলাশ ভাই দিয়েছে 1 লাখ, হুজুর এত পারবো না, আমি দিয়ে দেব 50,000 টাকা। 50,000, 20,000, 10,000, অতি সময় কম। লাভ দিয়া দাঁড়াও, কপাল খুলে যাবে রে ভাই। আব্বার নামে দেবা, আম্মার নামে দেবা। আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। প্রাণ ভরে আমরা সবাই মিলে দোয়া করব। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 20,000 টাকা। আছেন? 20টা উঠেন না ভাই। ভাই বছরে একটা মাহফিল, ক্ষতি করেন না। ক্ষতি অনেকভাবে করা যায়, খালি একজনের ফিটলে ক্ষতি হয় না। আপনি এখন মাহফিলতে যাওন না, এটাও একটা ক্ষতি। ঝগড়ারচর নিবাসী জনাব শহীদ মেম্বার সাহেব আমার ভাই, এই যে বসা ছিল উনি নাকি? ঝগড়ারচর নিবাসী শহীদ মেম্বার, উনি দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। 3 নাম্বার, একটা লোক আমার দরকার, হুজুর আব্বা নাই, আম্মা নাই, বাবার জন্য মন কান্দে হুজুর। বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাই, মায়ের উঠানো ঘরে ঘুমাই। আব্বার আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, হুজুর দোয়া করে দেন। এই আশায় আব্বার নামে আম্মার নামে আমিও দিয়ে দেব 20,000 টাকা। আছেন? 20,000, একটা লোক 20,000 টাকা। আল্লাহ 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 তুমি কপাল, আল্লাহ তুমি কপাল খুলে দেবেন। আল্লাহ পারবেন? 20,000 আছেন? আল্লাহ তুমি কপাল খুলে দাও। আল্লাহ আল্লাহ মায়া লাগাই দাও মসজিদটার জন্য। পারবেন একজন? 20,000 আছেন? এই প্যান্ডেলের ভিতরে 20,000 টাকা, 10,000 টাকা দিতে পারেন? কে আছেন? দাঁড়ান তো। যেহেতু আমি 20,000 পারবো না, 10,000 টাকা সুবিধা মতো দিয়ে দেবো ইনশাল্লাহ। এখন না পারলে পরে দিয়ে দেব। আছেন একজন? 10,000? মাশাআল্লাহ। কি নাম? হাজী মোহাম্মদ শাহজাহান। হাজী মোহাম্মদ, আহা বলছিলাম উইঠান না। এই যে ভাই, কি করতেছেন? কেন এই ক্ষতি করতেছেন? মসজিদে 2টা টেহা উঠতেছে, আপনার সহ্য হইতেছে না তো কেমনে হইব? দিতেনও না, আবার আরেক বেড়ায় দিব, এটাও ভাল লাগে না তো কেমনে হইব? জনাব হাজী মোহাম্মদ শাহজাহান করিম, আমার মুরব্বী ভাই শাহজাহান ভাই, আমার ভাই, উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। 20,000 কইছিল না? 20,000 না, 10,000। এই শাহজাহান ভাই দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আরেকটা লোক মিলাইয়া দাও। মাশাআল্লাহ। কি নাম? এই যে যারা দিবেন, সাদেক ভাইয়ের মতো পটপট করে কইয়া লাইবেন, যেন ব্যাগে যেন আমরা টেহাদি না ভিজে। কেন? ভিজনের আগে আমরা টেহা দিয়া লাই। সাদেক ভাই আমার ভাই, উনি দিয়া দিলেন 10,000। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আরেকটা লোক আমার দরকার, 10,000 টাকা। আর কে আছেন? 10,000। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোনা আমিন। আর আছেন নি কেউ? 10,000 ভাই, মসজিদও দিবেন। এটা তো এই মুফতি কামাল সামনে দেবেন না তো, এটা দেবেন আল্লাহর ঘর মসজিদে। আর আল্লাহ নবীর কথা অনুযায়ী জান্নাতে আপনারা ঘর দেবে। সুবহানাল্লাহ বলবেন না? আর কেউ আসেননি? 10,000? 10,000 জনাব তাজুল ইসলাম মিন্টু ভাই। মাশাআল্লাহ। জনাব তাজুল ইসলাম মিন্টু আমার ভাই, উনি দেবেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আরেকটা লোক 10,000 টাকা আমারে মিলাইয়া দাও। আরেকজন ভাই দাঁড়ান। ভাই, 10,000 টাকা আজকাল কেউ টাকা মনে করে না। আল্লাহ নবীর ঘর, আল্লাহর ঘর মসজিদ, নবীর ঘর মাদ্রাসা,
মাদ্রাসাতে ওনারা চালাইতেছে, আল্লাহর ঘরের জন্য হাত বাড়াইছি। আর আসেননি কেউ 10,000? 10,000 নাই? 10,000 টাকা দেওয়ার মতো এই প্যান্ডেলের লোক নাই? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। পারবেন একজন 10,000? নাই? 5,000 টাকা পারবেন? কে আছেন? দাঁড়ান তো একজন। শাহজালাল ভাই কত? 10,000? জনাব মোহাম্মদ শাহজালাল, উনি দিবেন 10,000। কবুল করো, মঞ্জুর করো। কি নাম? 5,000। জনাব মাজেদ মিয়া, উনি দিলেন 5,000। ঝগড়ারচর নিবাসী মাজেদ ভাই, উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো। 5,000 টাকা আরেকটা লোক আমারে মিলাইয়া দাও। আর কে আছেন? 5,000। মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ আলম, মনাই, মনাই খালি নিবাসী জনাব মোহাম্মদ আলম ভাই, উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর কে আছো? 5,000। তাজুল ইসলাম খান, এই ছেলে বাবা কেন উঠছো? বললে চলে যাও। এই যে ভাই, এইদিকে ফিরেন, তাহলে ফিরে এইদিকে। তুমি দাঁড়াও। এই ছেলে দাঁড়াও, তুমি দাঁড়াও। কেন যাইতে লইস না কেন? কও তো। বৃষ্টিকে আসলে তুমি হুক না থাকবে, আমরা ভিজা যাই কি এরকম? এতে হিংস কও না, বই তো সিফা দিয়া। হ্যাঁ তো বৃষ্টি আইতে আস, তোর লাগিয়ে তো বৃষ্টি যাইব। তুই এত ডরাইছ কি? বৃষ্টির লেগে আমি এসে কান দে, তো বৃষ্টি আইসে দেখে দৌড় দিয়া লাইছে। আমরা বৃষ্টি আইলে আমরা কি বেজান না খুশি? তো খুশি বুঝা যাইব বইয়া থাকলে না। আপনি যদি দৌড়াদৌড়ি করেন তো আল্লাহ কবে থাক বৃষ্টি আর দিলাম না, তার কারণে তো বৃষ্টি ডইতো না। যা ফুটবল খেলার সময় বৃষ্টি আইলে পলাশ ভাই খেলা কি থাইমাঝে কেন জমে জমে, আর তে খেলার আরেক ধুম ধরাই লইতে আছে। বেদা মার হাবা কন কারণে হেন দেখি তা কইল সজীব ভাই। আপনি আপনারটা কন? তাজুল ইসলাম খান, আমার ভাই দিল 5,000। সজীব খান, সজীব ভাই, উনি দিলেন 5,000। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। কে আছো? আর একজন দাঁড়াও। 5,000 টাকা। মাশাআল্লাহ। কি নাম? রফিক ভুইয়া, 5,000। ওইদিকে কে আরেকজন? কে নাম? কাউসার, আমার আদরের কাউসার, বুদাইর কান্দি নিবাসী, ঝগড়ার চর, বুদাইর কান্দি, মনাই কান্দি। এই ইয়ার তারা কো? শেখের কান্দির লোক কো? এই দেখি শেখের কান্দির কে কে আছেন? হাত তুলেন। শেখের কান্দি যার বাড়ি হাত তুলেন না। কারবার দেখছেন পলাশ ভাই? সিহন জিংলা দিয়ে ফিটা তোর খাননি কোন? হ্যাঁ, এই কারবারে তো গোট্টা বইছে। আপনারা এই শেখের কান্দির তারা আমার দাওয়াত দিয়ে বাইক গিয়ে হত্যা রয়েছে। খালি আজ আসমানটা ডাক দিতে আছে, সাইরা দিলাম। আবার আইতে আসি সামনে, টের পাইবেন আমি কি জিনিস। এটি কথাই রে। শেখের কান্দির লোক এখনো 5টা 10টা লোক, আর বাকি সব দূরের লোক আইছে মাহফিল। এটি বুঝি কথা? হ্যাঁ, কি আর আতুটা না থাকলে না তুলতো। জনে 2 হাত বারে তুলছে, বেশি দেখা যাওয়ার লিখার ফলে বিলে হাত তুলে না। মার হাবা বলো। এখন দেখ কারানা কইছিল 5,000 কিনা? রফিক বুইয়াটা তো কইছি। কাউসার, উনি দিছে বুধের কান্দি 5,000। জয়নাল ভাই ঝগড়া দেখছ, ঝগড়ার সরের তারা দহল দিয়া লাইছে মাহফিল। অবশ্য ঝগড়ার সরে এবার মাহফিলও গেছি, তারা মায় আড়া ভুলতে পারছে না। শেখের কান্দি আর আওনের দরকার নেই, ঝগড়ার সর আইয়া পড়া মেডিয়ে বলা। মার হাবা কয় না? কবল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। ঝগড়ার সরে ভাইয়ের কি নাম না? জয়নাল ভাই, ঝগড়ার নিবাসী, উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, আর একটা লোক মিলাইয়া দাও 5,000 টাকা। বুদাইর কান্দি। কি নাম? আলাউদ্দিন, কলিজার টুকরা যুবক শিকদার। আলাউদ্দিন শিকদার, আমার ভাই, কলিজার টুকরা যুবক, বুদাইর কান্দি নিবাসী। আলাউদ্দিন দিল 5,000। বলেন মারহাবা। আর কে আছেন? 5,000 আছেন?
মার্শাল্লাহ, কি নাম? বাড়ি গো? কালিকাপুর। তোমরা শেখের সরার লোক পাইয়া গেলাম না, শেষে কামালে দেওয়ান লাগবো যে নমুনা। কামাল কি? রফিকুল ইসলাম ভাই কালিকাপুর নিবাসী, উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা লোক আমারে মিলাই দাও 5,000 টাকা। মাশাআল্লাহ। পারি গো? হ্যাঁ, ঝগড়ার চর, উজানচর নিবাসী জনাব মোহাম্মদ স্বপন মিয়া, কলিজার টুকরা যুবক, 5,000। কি নাম? আহমদ আলী। বাড়ি কোথায়? উজানচর। ঝগড়ার চর আরে কি কয়, শেখের কান্দিয়ার ফাইয়া গেল না। উজানচর নিবাসী জনাব আহমদ আলী ভাই দিল 5,000। কবুল করো, মঞ্জুর করো। আর কে আছেন? মাওলানা বিল্লাল দুর্গারামপুর নিবাসী, উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো। শেখের কান্দির একটা লোক ইজ্জত বাঁচানোর লাগি হইল, দাঁড়ানোর দরকার আছে। পাওয়া গেছে না হলে তো বাড়ি চালান দিত, লোক বিচারণ লাগলো হইলে। কি নাম? খন্দকার রাসেল, শেখের কান্দি নিবাসী, উনি দিবেন 5,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। হ্যাঁ, শেখের কান্দির তারা সেতে আছে রে। শেখের কান্দি নিবাসী জয়নাল ভুইয়া, উনি দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। কালিকাপুরের রিপন ভাই, উনি দিলেন 5,000 নগদ। কি নাম? সিদ্দিক ভুইয়া। বাড়ি গো? এই 4,000 কে রে? না 2,000 লয়ে দিলাম। আপনি হইলে 5,000 দিবেন, না হইলে 10,000 দিবেন। 4,000 ইতে হিকছেন কখন হইতা? পরে 1,000 দিয়ে দিয়েন। কি নাম? সিদ্দিকুর রহমান। নগদ 4,000, বাকিতে 1,000। মোট রাজিনী পরে নিয়ে অস্বীকার করে দিবেন নি? দিব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ভাইজান দিলেন 5,000। কবুল আর মঞ্জুর করে নাও সবাই, কনা আমি। শুনেন, এখন আমরা দোয়া করে ফেলবো। আর আগে আমার ভাই জনাব এই কিনা মেহেদি হাসান পলাশ ভাই, 1 মিনিট আপনাদেরকে সালা, একটা লোক উঠবেন না, সাথে সাথে দোয়া। আর এই ফাঁকে আপনারা যারা এখানে আছেন, এই মাদ্রাসার 2-1 ছেলে ভিতরে ঢুকো, হুজুররা ভিতরে যান। এটা নিয়ে এই যারা 100, 200, 10, 20 দিতে চান, এই يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জোরে জোরে পড়ুন জবান বন্ধ রেখো না জোরে জোরে পড়ুন জবান বন্ধ রেখো না এই দুরুদার নেক আমলি এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা وعلى آل سيدنا যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি একবারে ফিক্সড করে দিয়ে বসেন, এভাবে বারবার নাড়াচাড়া করলে আমি ওয়াজ করতে পারবো না। তো একবারে ফিক্সড করে দিয়ে আপনি সরে যান, ফিক্সড করে দেন, একবারে আওয়াজটা ঠিক করে দেন।
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ওকে ফাইন, আর ধরতে হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম জনপদ শেখের কান্দি হাফিজিয়া মাদ্রাসা ওই ইয়াতিমখানার উদ্যোগে আলহাজ আব্দুল মালেক ভুইয়া ফাউন্ডেশনের অনন্য প্রতিষ্ঠান এতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে সপ্তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 6 এপ্রিল রোজ রবিবার বরকতময় দিন শেষে আজকের এই আয়োজনে জেনে আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আমরা আমাদের হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের আয়োজনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ সেলিম ভুইয়া সাহেব, আজকের মাহফিলের প্রধান মেহমান বাংলাদেশ জামাত ইসলামী বাঞ্ছারামপুর উপজেলার সম্মানিত আমির দীনী ভাই হজরত মৌলানা কাজী আবুল বাশার সাহেব, আজকের মাহফিলে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী বাঞ্ছারামপুর উপজেলার সম্মানিত সেক্রেটারি জননেতা জনাব শামীম নূর ইসলাম। বিশেষ আকর্ষণ যিনি আসার পূর্বে আমার আগে আলোচনা করেছেন হজরত মৌলানা আব্দুর রহমান হাকিমি সাহেব, হজরত মৌলানা জাহিদুর রহমান সাহেব আজকের মাহফিলের আয়োজক, যিনি আজকের মাহফিলের হোস্ট, আমার বন্ধুবর, একসাথে দীর্ঘদিন যার সাথে লেখাপড়া করেছি, আমার অভিন্ন হৃদয়াংশ, আপনাদের এলাকার কৃতি সন্তান, এ মাদ্রাসার সম্মানিত তত্ত্বাবধায়ক প্রফেসর মুফতি মৌলানা কামাল উদ্দিন ভুইয়া, উপস্থিত এ এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আওয়াজটা ওঠানামা করে কেন? কখনো বাড়ে কখনো কমে, এটা কি ইয়ার কারণে, ভোল্টেজের কারণে? এটা তো আমি বুঝবো কেমনে? আপনি একবারে ফিক্সড করে দেন, এটা ওঠানামা করলে তো আমি কথা বলতে পারবো না। আপনার মাইক ওঠানামা করতে পারে, আমরা কি আর এমনি পারি? আপনি এই শোনা যায় জুড়ে, আবার এই শুনতেই পাই না। একবারে ঠিক করে দেন, প্রয়োজনে আওয়াজ কমাই দেন, কিন্তু বারবার এভাবে উঠানামা করলে আমি একদিকে ফিরলে আওয়াজ শেষ, তো আমি ওয়াজ করবো কেমনে? সবাই পড়েন। এই যে এখন আওয়াজ নেই, তাহলে বললো কি আবার আত্মা বোম করে উঠে আমি তো লাভ দিয়ে উঠিয়া হঠাৎ, বুঝেন নাই কথা?
আপনি আওয়াজটা ফিক্সড করে দেন যেন সব সময় একরকম থাকে আওয়াজ। আস্তে 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 সবাই পড়েন। এই যে এখন আওয়াজ নাই, একেবারেই নাই, আবার হঠাৎ করে বেড়ে উঠে। এটা কি মাইক আনছেন আপনি? বুঝেন নাই কথা? তো কেমনে হবে এটা? আপনি আওয়াজটা না টানলে হবে কেমনে? আওয়াজ ক্লিয়ার যায় না? কি তা করো না? আপনি ঠিক করেন, মাইক ঠিক করেন। জি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমি মোটেও মজা পাচ্ছি না কথা বলে। এই যে এখন কুয়া দিয়ে উঠছে। মূল মাইকম্যান কয়জন? তরকারির মধ্যে 2 জন লবণ দই না থাকলে তো নুন বেশি হইবই। তোমরা যে একজন নির্ধারিত করো। কেডা মাইকম্যান কেডা? তো তুমি দিয়ে আবার কিতা কইতাছো সেটা দূরান্দার। একজন তখন লাগবো না? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এই যে এখন এটা কি একটা আওয়াজ হইল মাইকের? এই যে এখন আওয়াজটা হইতেছে, এটা কি আওয়াজ? এটাতে ওয়াজ করা যাবে? কেরকিরি দিয়া দেওয়াইছো হাতে মূল মাইকম্যান, আওয়াজটা স্মুথ করো। এই যে এটা আওয়াজ হইল, কারবার দেখছো নি? এত বুঝেই না কোনটাতে কি দিলে কি হয়, সব ডিরে ঘুরাইতে আছে হে বইলা যা আছে। আপনি আওয়াজটা এত পাতলা গাই যে এখন আবার কুয়া দিতে আছে, তাকে হ্যাঁ বুঝে মনে হয়? আয় হায় রে, তোমার আওয়াজটা তো সবাই পছন্দ করা লাগবে বাবা। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এই যে একটা কুয়া দিছে, এখন তুমি কি বলো? ঠিক আছে মাইক? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তুমি মাইকম্যানকে খবর দাও, মূল মাইকম্যান যে তারে খবর দাও। মাইকের যে মালিক তারে খবর দাও। তোমরা 2 জনের একজনও মাইকম্যান না, এটা আমি বুঝে ফেলছি। অ্যাডজাস্ট হয় না কেন আওয়াজটা? এই যে এখন আবার কুয়া দেয়। উনি কি অরিজিনাল কামাল? অরিজিনাল তো উনি যে যা সবদিত ঘুরাইতে আছে, উনি তো বুঝনের কথা কোনটাত ঘুরান দিলে কি হয়। জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আপনারাও তো মাইকের লোকে বুঝ জ্বালাইছেন দুই বালায়, আপনি দুম ধরে রয়েছেন কিনতে। এই যে মুরব্বী, এটার লাগিয়ে না? পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে। এখন তো বন্ধই। মাইক শুরু হয়েছে, বক্তার আওয়াজ। এটা কি কানে লাগে আমি ওয়াজ করতে হবে? কি কয় কি নাকি পাগল হয়ে গেছে কেন কি হারা বুঝলাম না কিছু। যে আপনারা যারা বাইরে দাঁড়িয়ে আছেন সবাই ভিতরে চলে আসেন। এটাকে একটু ঠিক করো। এই যে এখানে একটা কেরকিরি দেয়, এটা বন্ধ করো। জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন সুযোগ সুন্দর করে দেয়, সবাই পড়েন আমিন। ওটা এইখান থেকে এখানে আসলেই ওর আওয়াজ শেষ হয়ে যায়। এত কাছাকাছি 2টা মাইক, তো একটাতে কম একটাতে বেশি হবে কেন? 34 বছর ওয়াজ করি, কি কারবার বুঝলাম। সবাই পরে এই যে এখন একরকম, এই যে এখানে আসলে আরেক রকম। কি এটা বন্ধ করে দেন তো, ওই হলে ইয়াটা মাইক্রোফোনটা ওটা বন্ধই আছে না? এটা এতক্ষণ কামাল কত সুন্দর কথা কইলো, আমি দূরের তে আইসি দেখি আবার মাইকটা রইল ইতা করতে আছে।
ওইটা তো কত সুন্দর কথা শুনলাম আমরা সবাই। এখন বেশি ঠিক করতে গিয়ে সমস্যা হয়ে গেছে না? জি ঠিক আছে, আর ধরেন না, ঠিক আছে সরেন, আপনি সরেন, এখান থেকে সরেন। বেশি ঠিক করতেন গিয়ে আরেক জ্বালা ফালা লাগাইবে, এমনি অক্কাল্লা মাহফিল। ঠিক আছে, আমরা এখানে শুনতে পাচ্ছি সবাই, ওকে ফাইন। আর আমরা বাইরে যাওয়া আর না যাক, যা ইচ্ছা তা হোক, আর মাইকম্যানকে নিয়ে কিছু বলা যাবে না, তাইলে সে আসলে বেশি ইয়ে হয়ে গেছে, প্যারেশানিতে পড়ে গেছে, সে আনইজি ফিল করতেছে। এটা সহজ করে মাইক লাগাবেন। আগে যে শুধু মাইক ছিল এটা ভালো ছিল, এখন আপনার ওই মনিটরের মাধ্যমে করতে গিয়া এটারে চেঞ্জ করে ফেলে আওয়াজ। তো সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জুড়ে পড়ি আলহামদুলিল্লাহ, সবাই জুড়ে পড়েন আরও জুড়ে। আপনি মোবাইলটা নামান, এই যে আপনি মোবাইল নামান, মোবাইল নামে মন দিয়ে শুনেন। যারা মোবাইল ধরে রেখেছেন দয়া করে মোবাইলগুলো বন্ধ করে দেন। আমরা যারা মঞ্চে আছি সবার মোবাইলগুলো সাইলেন্ট করে নেন, আর যেন কেউ কথা বলা না লাগে। আমরা মোবাইলগুলো সাইলেন্ট করে নিই ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, আমি 2 বছর আগে বোধহয় মাহফিলটাতে আসছিলাম, এরপরে আর আমার আসার সুযোগ হয়ে ওঠেনি। যদি আমার বন্ধু বারবার চেয়েছেন, কিন্তু আমার আর ব্যস্ততার কারণে আসা হয়ে ওঠেনি। তো আমি এদিক দিয়ে অনেকবার আসা যাওয়া করেছি, আমি প্রায় সময় চেষ্টা করেছি আজ এই মাদ্রাসায় বসার জন্য। তো আপনাদের সাথে দীর্ঘ সময় নিয়ে কথা বলার সুযোগ আমার হয়ে ওঠে না। তো আজকে যেহেতু আল্লাহ সুযোগ করে দিয়েছেন, আমরা আন্তরিকতার সাথে একেবারে দুনিয়াবি সকল খেয়াল ছেড়ে দিয়ে আমরা মনোযোগের সাথে কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। শুরুতে আমি আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না, জুড়ে? 2-1 জন না, সবাই মিলে 2-1 বার না, বারবার পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই?